তো হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। রাজমিস্ত্রি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো হ্যালো গাইস, তো গুড মর্নিং সবাইকে। দেখুন, রাত্রে আমরা এখানে জিসিবিতে ছিলাম, আর এখন আমরা রুমে যাব উপরে। ওইখানে কাজ চলছে আমাদের। কালকে বিকাল দিকে আমাদের জিসিবির চাকাটা পাংচার হয়ে গেছিলো, এই জন্য আমরা এখানে রাত্রে ছিলাম। তো এখন আমরা রুমে যাচ্ছি। দেখুন, এদিক দিয়ে যাবো ওই পাহাড়ের উপরে। তো দেখুন, ওইখানে ড্রাইভারও আছে। জিসিবিটাও পাংচার হয়ে গেছে, কালকে কাজ করতে পারিনি। তো এখন রুমে যেয়ে ভাত সাত খেয়ে তারপরে আবার এখানে আসবে, জিসিবি পাংচার সারাবে, তারপরে আবার যাব কাজের দিকে। আর ওইখানে উপরে কাজ চলছে, কী কাজ চলছে ওইটাও দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা কী কাজ করি না করি এটাও দেখাবো। আমরা যাবো ওই পাহাড়ের উপরে। হ্যাঁ, ড্রাইভারটা নেপালি মানুষ, ও বাংলা বুঝে না, তো অ্যাসামিসও ভালো করে বলতে পারে না, তো বাংলা জানি না, ওকে হিন্দিতে বলতে লাগে। তো এখন আমি রুমের দিকে যাচ্ছি। ড্রাইভারও আসবে বলেছিল, কিন্তু ও লেট করছে, তাই এইদিকে আসলাম একটা ভিডিও বানানোর জন্য। দেখুন এইদিকে, দেখুন ওই জায়গাটা, ওইদিকে বস্তি আছে। তো ওইদিকে ঘর আছে পাহাড়ের নিচে। আমাদের ড্রাইভার ভাই আসছে। আমরা এখন যাচ্ছি রুমে, ড্রাইভারও আসছে। তো কম্বল নিয়ে এসেছিলাম রাত্রে থাকার জন্য, অনেক ঠান্ডা এখানে, তাই কম্বলটা নিয়ে এসেছিলাম। তো এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো। তো দেখুন এইদিকে, তো চলুন, সে মানুষ বস্তির থেকে এখানে বাগানে আসে, কমলা বাগান আছে, অনেক বিভিন্ন ধরনের বাগান আছে, ফল ফলান্তি। তো দেখুন পাহাড়। তো ভিডিওটা দেখতে থাকেন। তো যে দেখছেন, এদিকে পুরা পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে। এদিকে দেখেন পুরো পাথর পাথর। এদিকে, এদিক থেকে আসছি আমরা, এখন এদিকে যাব। এটা আমাদের ড্রাইভার ভাইয়া সাথে আছে। জায়গাটা সুন্দর, তবু মানে আমরা এইসব জায়গায় থাকিনি কোনো দিন, বস্তিতে থেকেছি, মানুষের পাশে থেকেছি, এরকম জায়গায় পড়েছি ফার্স্ট। তো জায়গাগুলো কেমন ওইটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখুন সিয়াদ বস্তি, দেখুন ড্রাইভার ভাই কিছু বলছে। সিয়াদ বস্তি, সিয়াদ বস্তি, জায়গাটার নাম সিয়াদ বস্তি বলছে। তো এটা অরুণাচলে পাসিঘাট থেকে, অরুণাচল পাসিঘাট থেকে তোমার মারিয়াং যাওয়ার রাস্তায় মাঝামাঝিতে পড়ে। মারিয়াংও পাওয়ার আগেই। তো এই জায়গাটাও মানে এরকমই সাথে, মানে পাসিঘাট থেকে প্রায় 70 কিলোমিটার মান দূরে আছে, আর মারিয়াং থেকেও আপনার 20 কিলোমিটার দূরে। এই জায়গার আশেপাশে কোনো দোকান ছোকান নেই, যা খাবো যা কিনবো সব
ওইখান থেকে পাশিঘাট থেকে নিয়ে এসেছি আমরা। তো এইদিকেও এখন আমরা যাচ্ছি। ईस्ट सियांग अरुणाचल पासीघाट, पासीघाट पिन कोड 791102 10 मारियम हम लोग है। सियात बस्ती से थोड़ा आगे जाने से मारियम मिलेगा। জায়গাটার বিষয়ে পাশিঘাট আমরা যাবো আর 2-3 দিন পরে চলে যাব এখান থেকে। ওইখানেও দেখাবো পাশিঘাট কেমন। আর মারিয়াং তো ওই দিন গিয়েছিলাম, কিন্তু ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারিনি, ওইখানে বৃষ্টি ছিল। তো আবার অন্য দিন গেলে দেখাবো। এইদিকে উপরে আছি আমরা। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আমাদের রুম কীরকম, কোথায় কীভাবে বসে থাকি আমরা, ওটাও দেখতে পারবেন। তো ফাইনালি চলে এসেছি আমি রুমের কাছাকাছি, দেখতে পাচ্ছ। ওইখানেও খেতি করবে, কমলা বাগান লাগাবে বলে ছাপা করে রেখেছে। এখন এটা আমাদের কাজের জায়গা। এগুলো কাজ হচ্ছে এখানে। এখানে জেসিবির তেল রাখা আছে। তো দেখেন আমাদের এটা কাজ। কালকে বসিয়েছি গেটটা। তো এই গেটটাতে আমরা আরও 2-3 দিনের কাজ আছে, তারপর আমরা এখান থেকে পাশিঘাট চলে যাব। রুমটা দেখবেন। কাম করবি না? এইটা হলো আমাদের রুম। বাবু তো এখন আমি যাব ওইদিকে, মুখটা ধুয়েছি, ভাত খেয়ে তারপরে কাজে লাগবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন যে পাহাড়টা কেমন লাগলো, এই জায়গাটা কেমন, অরুণাচল পাশিঘাটের জায়গাটা কেমন, সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।